হঠাৎ করে নারকেল এভাবে গুড় দিয়ে খেতে ভীষণ ইচ্ছা করলো। আর বলা মাত্রই আমার আব্বু চলে গেল নারকেল নিয়ে ছাদে। একমাত্র মেয়ের আবদার বলে কথা। মাশাল্লাহ, সবাই আমার আব্বুর জন্য দোয়া করতে ভুলবেন না। নারকেল এভাবে গুড় দিয়ে খেতে কিন্তু আমার অনেক পছন্দ। আপনারা কি কেউ কখনো এভাবে নারকেল গুড় দিয়ে খেয়েছেন? যশোর জেলার খাঁটি খেজুরের গুড়ের স্বাদ কিন্তু অনন্য। আপনাদের যাদের এই খাঁটি গুড় খাওয়ার সৌভাগ্য হয়েছে তারা তো নিশ্চয়ই এর স্বাদ জানেনই। আর যদি কেউ এখনো না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও যশোরের এই খেজুর গুড় আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আব্বু খুব যত্নের সাথে নারকেলটা পরিষ্কার করে নিচ্ছে। আসলে আমরা মেয়েরা বাবাদের কাছে কত যত্নের, কত ভালোবাসার হই, তাই না? মাশাল্লাহ, নারকেলটার মধ্যে কিন্তু ফোফল হয়েছে। এই যে সাদা গোল বলটার মতো, এটাকে কিন্তু আমাদের এলাকাতে ফোফল বলে। আপনাদের এলাকাতে যদি অন্য কোনো নামে ডেকে থাকেন তাহলে জানাতে পারেন। নারকেলের ভিতরের এই ফোফল খেতে কিন্তু ভারী মজা। ভেবেছিলাম গুড় দিয়ে নারকেল খাবো, আর এই ফোফল পেয়ে তো মজাটা দ্বিগুণ হয়ে গেল। আল্লাহর সৃষ্টি কত বিচিত্র, তাই না? একটা নারকেল যা কিনা বাইরের আবরণটা কত শক্ত, অথচ তার ভিতরটা কতটা নরম, আবার খাওয়ার জন্য পানি থাকে, ফোফল থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার সৃষ্টি। যাই হোক, অবশেষে কিন্তু আমি একদম মন ভরে নারকেল দিয়ে এই গুড় খেলাম।